নমস্কার বন্ধুরা, তন্হির পাকশালাতে সবাইকে স্বাগত। আজ শেয়ার করছি জন্মাষ্টমী স্পেশাল তালের বড়ার রেসিপি। তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটি। তালের বড়ার রেসিপি তো আগেও শেয়ার করেছি, তবে অনেকের অনুরোধ ছিল নতুন করে আবারও একবার তালের বড়ার রেসিপি শেয়ার করবার। তাই জন্য সকলের অনুরোধ রাখতে আজকে আবারও তালের বড়ার রেসিপি শেয়ার করছি। নিচে একটা বেশ কালো দেখে পাকা তাল। তাল যত কালো হবে তত মিষ্টি হবে। তালটাকে ধুয়ে নিয়ে এবারে তালের মাথার দিকটাকে ছাড়িয়ে নিচ্ছি। তারপরে হাত দিয়ে এইভাবে চেপে চেপে নিতে হবে, যাতে তালের গায়ের এই খোসাটা সহজে ছাড়িয়ে নেওয়া যায়। আর এইভাবে যদি একটু চেপে চেপে নেওয়া হয় তাহলে দেখবেন তালের খোসাটা সহজে ছাড়িয়ে নেওয়া যাবে এবং ভেতরের কাঠ বা পাল্পটাও খুব নরম হয়ে যাবে। সেটা বের করতেও আমাদের সুবিধা হবে। হাত দিয়ে বেশ একটু নরম করে ডলে নেওয়ার পর এবারে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। খোসা ছাড়ানো তো খুবই সহজ, আর তাল বাড়িতে এনে 2-1 দিন রেখে দেবেন, দেখবেন নরম হয়ে যাবে। একটু শক্ত দেখে তাল আনবেন, 2-3 দিন বাড়িতে রেখে দেওয়ার পর নরম হয়ে গেলে সেই তাল দিয়ে বড়া বানাবেন, দেখবেন সেই তালের বড়া কিন্তু অসম্ভব ভালো হয়। এখানে একটা কথা বলে রাখি, যদি একটু শক্ত দেখে তাল এনে 2-3 দিন বাড়িতে রেখে দেন তাহলে দেখবেন তালের মধ্যে কিন্তু খুব একটা পোকা হয় না। আবার যদি একটু নরম বেশি পাকা দেখে তাল আনেন তাহলে দেখবেন তালের মধ্যে সাদা সাদা পোকা হয়। অনেক সময় তালের বড়া করতে যাচ্ছেন আর দেখবেন তাল ভাঙার পর যদি ভেতরে পোকা দেখা যায় মনটা অবশ্যই ভেঙে যায়। তাই একটু দেখে নিয়ে সমস্ত রকম সাবধানতা অবলম্বন করেই কিন্তু তালের বড়া বানাবেন। যাই হোক, আমি খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। খোসা ছাড়িয়ে নেওয়ার পর আটি 3টে আলাদা করে নিচ্ছি। এই তালটার 3টে আটি আছে। একটু ছোট সাইজের তাল যদি হয় তাহলে আবার 2টো আটিও হয়, আবার একটু বড় সাইজের তাল যদি হয় তাহলে দেখবেন তার 4টে আটিও হয়। আটি 3টেকে ছাড়িয়ে নেওয়ার পর এবারে হাত দিয়ে ভালো করে চটকে মেখে নেব। এইভাবে যদি চটকে মাখা হয় তাহলে দেখবেন কাঠ বা পাল্পটা বের করতে খুবই সহজ হয়। আলাদা করে ঝুড়ি বা ফুটো থালা বা ঝাঁঝরি কোনোটারই প্রয়োজন পড়ে না। খুব ভালো করে 2 হাত দিয়ে আমি এইভাবে মেখে নিচ্ছি। এরপরে অল্প অল্প করে জল দিয়ে একদম নরম করে নেব। তালের রস বের করার কাজটাই একটু বেশ সময় নিয়ে করতে হয়, তবে যদি খুব পাকা আর নরম তাল হয় তাহলে দেখবেন অল্প অল্প করে জল দিয়ে যদি এইভাবে মাখা হয় সহজেই কিন্তু পাল্পটা বেরিয়ে আসে। আলাদা করে ঝুড়িতে ঘষবার কোনোই প্রয়োজন পড়ে না। অনেকে ঝুড়িতে ঘষতে পারেন না, ঝুড়িতে ঘষতে গেলে হাত ব্যথা হয়ে যায়। সত্যি তাই, যদি 1 ঘন্টা ধরে ঝুড়িতে ঘষা হয় তাহলে দেখবেন হাত অবশ্যই ব্যথা হয়। কিন্তু এইভাবে যদি অল্প অল্প করে জল দিয়ে মেখে মেখে তালের পাল্পটা বের করে নেওয়া যায় তাহলে কিন্তু আর কোনো রকম সমস্যা হয় না। আমি একটা বড় পাত্রের মধ্যে ছাঁকনি নিয়ে নিলাম। এই ছাঁকনির মধ্যে যে কাঠ বা পাল্পটা বেরিয়েছে সেটা ঢেলে দিচ্ছি, যাতে ওই ফাইবার বা আঁশটা আলাদা হয়ে যায়। জাস্ট আমি এইভাবে হাত দিয়ে জল দিয়ে মেখে মেখেই কিন্তু পাল্পটা বা কাঠটা বের করে নিয়ে তারপরে ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। দেখুন আমার একটা তাল থেকে কতটা রস বা তালের পাল্প বেরিয়েছে। এর মধ্যে থেকে কিছুটা আমি আজকে বড়া বানাবো আর কিছুটা কন্টেনারে ভরে ডিপ ফ্রিজে রেখে দেবো। আবার চাইলে নর্মাল ফ্রিজে 3-4 দিন রেখে দিতে পারেন। যদি বেশি দিন রাখতে চান তাহলে আপনারা অবশ্যই ডিপ ফ্রিজে রাখতে পারেন। ডিপ ফ্রিজে রাখলে কম করে 1 মাস আপনারা এই তালের রস
স্টোর করে রাখতে পারবেন। আমি 5 হাতা তালের রস একটা আলাদা বাটির মধ্যে নিয়ে নিলাম। এর মধ্যে দিলাম হাফ কাপ পরিমাণে গুঁড়ো চিনি। গুঁড়ো চিনির বদলে দানা চিনিরও ব্যবহার করতে পারেন, তবে গুঁড়ো চিনি দিলে সহজেই মিশে যায়। এর সাথে দিচ্ছি সামান্য একটু লবণ, তার সাথে দিলাম হাফ কাপ পরিমাণে ময়দা, আর দিচ্ছি 1 কাপ পরিমাণে নারকেল কোড়া। এখানে আমি ডেসিকেটেড কোকোনাট ব্যবহার করেছি, আপনারা চাইলে ফ্রেশ নারকেল কোড়ারও ব্যবহার করতে পারেন। এবারে সমস্ত কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব। ময়দা, নারকেল কোড়া, গুঁড়ো চিনি একসাথে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে চালের গুঁড়ো। চালের গুঁড়ো দিলে বেশ মুচমুচে হয়। অনেকে আবার সুজিও দেন, আপনারা চাইলে কিন্তু সুজিরও ব্যবহার করতে পারেন, তবে আমি আর এখানে সুজির ব্যবহার করছি না। এই সমস্ত কিছু দিয়ে একসাথে ভালো করে মেখে নেব। তালের বড়ার জন্য ব্যাটার কিন্তু আমাদের একদম রেডি। আর দেখুন বেশ একটু ঘন ঘনই আমি ব্যাটার তৈরি করেছি। মিষ্টিটা অবশ্যই নিজেদের স্বাদ অনুসারে ব্যবহার করবেন তালের বড়ার জন্য। তালের বড়াগুলোকে ভাজবার জন্য কড়াইতে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে সাদা তেল। তেল ভালো করে গরম করে নেওয়ার পর এবারে একটা একটা করে তালের বড়া গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। অনেকে আবার এই তালের বড়াকে তাল ফুলুরিও বলেন। তালের বড়াগুলো বা তাল ফুলুরিগুলো গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে যাওয়ার পর তুলে একটা কিচেন টিস্যুর উপরে রাখছি, যাতে এক্সট্রা অয়েলটা অ্যাবজর্ব করে নেয়। এই একই রকমভাবে বাকি তালের বড়া বা তাল ফুলুরিগুলো ভেজে নেব। আশা করি আমার আজকের এই তালের বড়ার রেসিপি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে আপনারা অবশ্যই এই রকমভাবে একবার অন্তত বাড়িতে বানিয়ে দেখবেন। আমার মনে হয় আপনাদেরও ভালো লাগবে। আর কোনো রকম ঝামেলা ছাড়াই একদম সহজ পদ্ধতিতে তালের রস বের করার পদ্ধতিও আমার মনে হয় আপনাদের ভালো লাগলো। আজ তাহলে এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।